নূহ নবী নাম শুনেছেন তো আপনারা। নূহ নবীর জামানায় প্লাবন কবে হয়েছে? নূহ নবীর সন্তান ছিল কয়টা বলেন? কয়টা ছিল সন্তান? ছিল কয়টা? চারটা। কয়টা বলেন? চারটা। একটার নাম কেনান, এটা তো আমরা সবাই জানি। একটা ছেলের নাম কেনান, প্লাবনে ধ্বংস হয়েছে এটা জানি। কিন্তু নূহ নবীর সন্তান ছিল চারজন। কতজন? চারজন। তার মধ্যে একজন ইয়াসিন নামে একজন সন্তান ছিল। এই সন্তানটা ঈমান গ্রহণ করেছিলেন বিধায় তিনি বেঁচে গিয়েছিলেন সেই সময়। বাকি দুই হামস এবং শামস আর হচ্ছে কেনান, এই তিন সন্তানটা ঈমান গ্রহণ না করার কারণে কাফের হয়ে এই প্লাবনে আল্লাহর সেই গজবে ধ্বংস হয়ে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আর যিনি ঈমান গ্রহণ করেছিলেন তার নাম কি বলেন? ইয়াফিস। কি নাম? ইয়াফিস। এই ইয়াফিস নামের সন্তানটা ইনি যখন বেঁচে যান ঈমান গ্রহণ করে, তার বংশের ধারাবাহিকতা থেকে এই যে তার বংশের ধারাবাহিকতা থেকে আমাদের যে কিয়ামতের আগ মুহূর্তে সবচাইতে বর্বরতার যে ইয়াজুজ মাজুজ আসবেন। কি বলেন? ইয়াজুজ মাজুজ আমরা নাম শুনেছি তো। এই ইয়াজুজ মাজুজের এই সে ইয়াফিসের বংশে ধরে রূপ থেকে সর্বশেষে যিনি পৃথিবীতে আগমন করবে, ভয়ঙ্কর যে বর্বরতার মুহূর্ত, দুইজন মানুষ, তার নাম হচ্ছে ইয়াজুজ মাজুজ। বুঝতে পেরেছেন? এটা ঠিক জাপানের একটা জনপদ থেকে রওনা দিয়ে তারা এরকম ইসরায়েলের ঠিক নিকটবর্তী ঘেঁষে তারা সীমান্তবর্তী থেকে তারা রওনা দিয়ে পৃথিবীর জমিনে আবির্ভাব হবে। এগুলো তো আমরা ইতিহাস জানি না, ইতিহাসে আমরা পড়ার চেষ্টা করি না, ইতিহাস নিয়ে আমাদের গবেষণাও নেই। আমরা শুধু জানি জন্মগ্রহণ করেছি, বিয়ে হবে, বিয়ে বাড়ি খাওয়া দাওয়া হবে, আবার মরে গেলে একবার খাওয়া দাওয়া, শেষ, পৃথিবী শেষ। আপনি তো পৃথিবীর সর্বশেষ ধ্বংসটা কিভাবে হবে, কে আসতেছে, কে যাবে, কে ইনক্লুড হবে, কে সেখান থেকে আপনার হচ্ছে চলে যাবে পৃথিবীর থেকে, কে অ্যাড হবে, এগুলো জিনিস আমাদেরকে জানতে হবে। পৃথিবীর শেষ ধ্বংসর লীলা খেলাটা আপনি আমার তো জানা দরকার। কথা বলুন ঠিক কেন? হিন্দুস্থানে, ইন্ডিয়াতে একজন ডাকাত ছিলেন। ডাকাতের নাম ছিল আব্দুর রহমান। কি বলেন? ডাকাতের নাম কি ছিলেন? আব্দুর রহমান। এই ডাকাতটা ইন্ডিয়ার মধ্যে সবচাইতে, আপনারা গুগল অ্যাপস ব্যবহার করলে আপনারা সার্চ দিলে পাবেন। আপনারা যদি কিতাবাদি পড়তে ভালোবাসেন সেগুলোতে পাবেন। যদি হাদিসের যদি আপনারা পড়তে ভালোবাসেন বা হাদিস বিষয় যদি খুব জ্ঞান অনুসরণ করতে চায়, আপনার হাদিসের বইগুলো পড়বেন, কানেক্ট করবেন, পড়বেন, অনেক জ্ঞান দেবেন, আপনারা ইতিহাস পড়বেন। হিন্দুস্থানে তার জন্ম। একজন ডাকাত ছিল, সবচাইতে হিন্দুস্থানের মধ্যে সবচাইতে বড় ডাকাত যিনি ছিলেন, তিনার নাম ছিল সেই সময়ে আব্দুর রহমান। কি নাম? এই আব্দুর রহমান আরো তার তিনজন সঙ্গী সহ সবচাইতে বড় ডাকাত তিনি করতেন। এবং সেই সময় ডাকাতি করতে করতে একজন মহিলাকে, সুন্দরী রমণীকে আটক করে ফেলে দিয়েছে। তিনজন বন্ধু বলতেছে, সুন্দরী রমণীকে যখন পাইছে, আবার কি ডাকাতি করবে, যা সমাধান আছে নিয়ে নাও, আর তাকে আমরা মনের খায়েশ মিটাই দিই। আল্লাহর এই বান্দী আব্দুর রহমান ডাকাতের দিকে লক্ষ্য করে বলতেছেন, আমি কিন্তু রসুলের বংশধর, রসুলের বংশধরের কন্যা আমি, মেহেরবানি করে আমার এই এত বড় জেনার মতন গুনার মধ্যে আমাকে লিপ্ত করবেন না। মেহেরবানি করে আল্লাহ রসুলের মেহেরবানিতে আমাকে মাফ করে আপনাদেরকে দিতে হবে। তাকে যখন তাদের বাসস্থানে যখন এই মহিলাকে যখন প্রবেশ করানো হলো, তারপরে তার মুখ থেকে যখন এই আব্দুর রহমান ডাকাত যখন
তার জবান থেকে এই কথাটা শুনেছেন, আল্লাহ তাআলা তার মনের ভিতর এমন একটা পরিবর্তন এনে দিয়েছে। আল্লাহর নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে অন্তরটা তার নরম হয়ে তার গলে গিয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এইবার আব্দুর রহমান বললেন, ঠিক আছে, তোমার কথা আমি বুঝতে পেরেছি, তোমাকে আমি ছেড়ে দিব, কিন্তু বাকি যে তিনজন বন্ধু তো ছাড়বে না। ছাড়বে না? ছাড়বে না বলতেছে। এমন কি তার কথার মধ্যে মাধুর্য পেয়ে গেলে, যার বিনিময়ে এই মহিলাকে তুমি ছেড়ে দিতে যাচ্ছ, এই সুযোগ কিন্তু আর কোনোদিন পাওয়া যাবে না। সুযোগের ব্যবহারটাই এই মুহূর্তে করে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এইরকম প্ল্যান নিয়ে, এইরকম উদ্দেশ্য নিয়ে যখন ডাকাত দল বারবার আব্দুর রহমানকে বলতেছে, তুমি ভুল সিদ্ধান্তের মধ্যে পড়ে যাচ্ছ, বারবার আব্দুর রহমান বলতেছে, তোমরা যদি বারবার আমাকে এই বিষয়টা নিয়ে যদি বাড়াবাড়ি করো, এক পর্যায়ে আমি তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। সকলে বলুন আল্লাহু আকবার। একটা কথাই আল্লাহর বান্দী বলেছে, আমি নবীর বংশধর, নবীর বংশের কন্যা, নবীর ওয়ারিস। কি বলেছে বলেন? নবীর ওয়ারিস। বহুদিন ডাকাতি করেছি, আর কোনোদিন ডাকাতি করব না, আর জানা গুনার কাজ করব না, অপরের সম্পদ লুণ্ঠন করব না। এরকম টেন্ডেন্সি নিয়ে মন্তরটা নরম যখন হয়ে গেল আব্দুর রহমানের, অবশেষে তিন বন্ধুর সঙ্গে যুদ্ধের ঘোষণা করতে করতে এক পর্যায়ে তিন বন্ধুকে কতল করে ফেলে দিলেন। কতল করার সঙ্গে সঙ্গে বাকি ডাকাত দলের সদস্যরা তাদেরকে আইনের আশ্রয় নিয়ে এই আব্দুর রহমানকে জেলের মধ্যে আবদ্ধ করে দিলেন। সকলে বলুন আল্লাহু আকবার। জেলের মধ্যে আবদ্ধ করে দিলেন। এদিকে এই মহিলাকে যখন আটক করলেন, আব্দুর রহমান বললেন, আমাকে আটক করতেছেন, দেশের বাচ্চাকে বললেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটা আবদার রয়েছে। এই যে নবীর ওয়ারিসের বংশের একজন কন্যা, এনাকে আমি ফার্স্ট টাইমে আমি আটক করেছিলাম, আমার কাছে তিনি যখন একটা রিকোয়েস্ট করেছে যে আমি ইসলামিক মুভমেন্টের একজন মহিলা, আমি রাসূলের বংশের কন্যা, আমাকে মেহেরবানি করে এই গুনার মধ্যে লিপ্ত করেন না, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আমি তাকে ওয়াদা দিয়েছি, এখান থেকে মুক্ত করে তার বাসা পর্যন্ত পৌঁছানোর জিম্মাদারি নিয়েছি। আমাকে জেলের মধ্যে রাখো, অসুবিধা নাই, কিন্তু তাকে বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত আমাকে সময় দিতে। আব্দুর রহমান, যার মনটা ছিল পাষাণ, যার অন্তরটা ছিল পাষাণ, এমন মানুষ তার বাসার মধ্যে, ওই কন্যার বাসার মধ্যে আসে। আসার পরে দেখে তার বৃদ্ধ বাবা সেজদার মধ্যে পড়ে আছে, সেজদার মধ্যে, নামাজের মধ্যে। কন্যা বাসায় ফিরতেছে না, এই জন্য দোয়া করতেছে, বারবার আল্লাহ তাআলার কাছে কান্না করে বলতেছে, আল্লাহ আমার কন্যাকে বাবার বাসার মধ্যে আপনি অপেশ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে শত শত ফরিয়াদ করব, দোয়া করব, নামাজ পড়ব, তাহাজ্জুদ করব, এর বিনিময়ে হলেও আমার কন্যাকে বাসার মধ্যে আপনি ফিরে দিয়ে। এরকম দোয়া যখন আল্লাহ তাআলার দরবারে করতেছিলেন, এই দৃশ্য ইন দা মিন টাইম, এই ডাকাত দেখার সঙ্গে সঙ্গে ডাকাত ওই স্পটে এমন ভাবে বিনয় নিজেকে করে দিলেন, নিজেকে বিলিয়ে দিলেন, বৃদ্ধর হাতে হাত রেখে সঙ্গে সঙ্গে ঈমান গ্রহণ করে নিলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। একজন মানুষ পরিবর্তন হতে বেশি কোনো উদাহরণের প্রয়োজন হয় না। কথা বলুন ঠিক? একটি মাত্র দৃশ্য মানুষের লাইফকে চেঞ্জ করে দিতে পারে। বৃদ্ধ বাবাজি বললেন, তুমি জেলে যাচ্ছ, যাও, ওখানে তাহাজ্জুদের সালাত আদায় করবে, সেখানে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তোমাকে এই জেল থেকে মুক্তি দান করে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই ডাকাত আব্দুর রহমান, তিনি জেলে প্রবেশ করেছিলেন ঠিকই, স্বপ্নে যুগে জেলালকে একবার বিশ্বনবী এসে বলতেছে, জেলাল, তোমার জেলের মধ্যে যিনি প্রবেশ করে আছে আব্দুর রহমান, তিনি আমার একজন পেয়ারা উম্মত, তাকে তুমি মুক্ত করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুন থেকে চিরতরে মুক্তি করে দিবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। অবশেষে আল্লাহ তাআলা এই আল্লাহর নবীর স্বপ্নটা যখন জেলার দেখলেন, দেখার পরে মুক্ত হস্তে আব্দুর রহমানকে যখন মুক্তি করে দিলেন,
অবশেষে আব্দুর রহমানের জীবনের শেষ পরিণতির ইতিহাসগুলো পড়ে দেখা গিয়েছে আল্লাহ তাআলা তাকে ওলির খাতায় নাম লিপিবদ্ধ করেছে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তা আপনাদেরকে বলার আমার একটি কথা ছিল, একজন নবীর ওয়ারিস তিনি যদি এই কথা বলে যদি তিনি মুক্তি পেয়ে যায়, বলেন তো আপনি আমি নবীর ওয়ারিস কিনা? বলেন নবী। আপনি আমি যদি একজন এক সুযোগ পাই আর যদি বলি ভাই রাসূলের কসম কেটে বলতেছে আল্লাহ ভয় নবীর তোমার দয়া করে এটা করে শুনুন, কি বলবে বলেন? ওই তো আব্দুর রহমানের ডাকাতের চাইতেও খারাপ, কথা বলেন ঠিক কেন? ওই কি বলবে মানুষটি? মানুষ বলবে নবীর দোহাই দিচ্ছি, নবীর দোহাই দিলে কি বেঁচে যাবি, এই কথা বলবে কি বলবে? তাহলে আমরা কোন স্থানে আছে? কথা বলতে আমাদেরকে সংশোধন হওয়া দরকার না দরকার না? অবশ্যই দরকার।